আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ড্রাই ফ্রুটস কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 10-20টা খেজুর নিয়ে নিয়েছি দুধের সাথে, তাকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। মিক্সারে গ্রাইন্ড হয়ে গেছে। এবারে একটা বাটিতে নিয়ে নিলাম, তার মধ্যে 1 কাপ ময়দা, হাফ কাপ চকো পাউডার নিয়ে নিলাম, তার মধ্যে 1 চামচ বেকিং সোডা, একটুকু অল্প 1/4 সোডা নিয়ে নিলাম। সেগুলোকে ভালো করে চেলে নিয়ে তার মধ্যে একটা ডিম অ্যাড করলাম। এবারে সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব, দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে এর মধ্যে যদি দুধের প্রয়োজন হয় যতটা দুধ লাগবে দিয়ে ভালো করে এর কনসিস্টেন্সিটা যেমন ঠিক না থাকে, পাতলা ব্যাটার হয়, সেই ব্যাটারটা খুলে নেব ভালো করে। দেখো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এর সাথে আমরা সাদা অয়েল অ্যাড করব, রিফাইন্ড অয়েল, এবং তার সাথে ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়েছি। এইটা দিলে কেকের ফ্লেভার আসে, কেকটা খুব সুন্দর টেস্ট হয়। এগুলো মিশিয়ে দেওয়ার পরে কিছু চকো চিপস দিয়ে দেবো। চকো চিপস হয়ে গেছে দেওয়া, কেকটাকে এবারে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, দেখো কনসিস্টেন্সিটা এরকম থাকবে। হয়ে গেলে এবারে একটা কেক টিনে সাদা অয়েল নিয়ে তাতে ব্রাশ করে নেব। ব্রাশ করে নিলে ভালো, এবারে সেই ব্যাটারটা যেটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে একটু ডিপ করে নেব। ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে গেলে বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, ওয়ালনাট, কিশমিশ, কাজু ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমাদের কেক। এবারে আমরা একটা কড়া হিট করতে গ্যাসে চাপিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে ওই কড়াতে এটা হিট করে নেওয়ার পরে ওর মধ্যে ব্যাটারটা কেক টিনটা রেখে দেবো। কেক টিন রাখা হয়ে গেছে। এবারে ওটা ভালো করে ঢাকা দিয়ে দেবো। এর নিডটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকার নিডটাকে বন্ধ করে দিয়েছি। দেখো 45 মিনিট পরে আমি একটু খুলে দেখলাম কেকটা আমার এখনও একটু বেক হতে বাকি আছে। আমি আবারও চাপা দিয়ে রেখে দিলাম হালকা আঁচে। হালকা গ্যাসটা ফ্রি হিটে রয়ে গেল। আরও 15 মিনিট পরে আমার কেক রেডি। ড্রাই ফ্রুটস কেকটা খুব ইয়ামি হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। কেকটা তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও। লাইক, সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করো। আল্লাহ হাফিজ। আমার কেকটা খুব সুন্দর হয়েছে। দেখো এরকম কেকটা তোমাদের যদি বাচ্চাদেরকে বা ঘরের সকলকে করে খাওয়াও খুব সুন্দর লাগবে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আমার বাড়ির সবাই এই কেকটা খেয়ে খুব তারিফ করেছে, খুব ভালোই হয়েছে। বন্ধুরা, তোমরাও এই রেসিপিটা ট্রাই করবে বাড়িতে। অবশ্যই তোমরাও পারবে, তোমাদের বাড়ির সকলকে ভালো লাগবে।